হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। তোমরা সবাই একটু তোমাদের আইডি গুলা তোমাদের নামের সাথে এড করে নাও। নীরব দেখতে পাচ্ছি আইডি এড করা নাই। তরিকুল ইসলাম, তোমার আইডি এড করো নামের সাথে। তরিকুল, আমাকে শুনতে পাচ্ছো? আচ্ছা, আমরা এখন ক্লাসটা শুরু করছি। তো আজকের ক্লাস শেষে কি হবে সবার মনে আছে তো? জি ম্যাম, কুইজ নিয়ে বলছিলেন। আচ্ছা, ওকে। আজকের ক্লাসের ম্যাডাম যে কুইজ তো টপিকটা সেটা আগে থেকে দেয়া ছিল, যেটা ছিল ভিলেন আর ব্যাকবোন নেটওয়ার্কের উপরে। তো এখন কুইজ নিয়ে অনেকের অনেক আশঙ্কা আমি দেখতে পাচ্ছি যে অনেকেই চিন্তা করছো কুইজটা কেমন না কেমন হয়। প্লাস আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে তোমরা মনে করছো যে কুইজটা অনেক হার্ড টাইপের কিছু হবে। এটা একদিন পরে তারপর কুইজটা অ্যাপিয়ার করতে হবে। এটাই কি? জি ম্যাম। জি ম্যাম, ওরকমই। জি ম্যাম। এখন দেখো, যেই পরীক্ষা পড়ে দিতে হয় সেটা ইজি, নাকি যেই পরীক্ষা না পড়ে দেওয়া যায় শুধু আধা ঘন্টার একটা ক্লাস অ্যাটেন্ড করে সেটা ইজি? তো এখন যদি সেটাই আধা ঘন্টার জি ম্যাম। যদি পড়ে পরীক্ষা দিতে হয় তাহলে হচ্ছে কোশ্চেনও তখন ওইরকম হয়। আর যেটা না পড়ে দিতে পারবে কোশ্চেনও সেরকম হবে। আর তোমরা যেটা চিন্তা করছো যে অনলাইন ক্লাস আমরা ঠিকভাবে কানেক্ট হতে পারবো কি পারবো না এটসেট্রা, তো এখন ধরো আমাদের কুইজ অনেকগুলা হবে। যেমন আমি তোমাদের ইমিডিয়েট আগের যে ব্যাচটা সেখানে 8টার মতো কুইজ হয়েছে ওদের। ওদের কিন্তু পুরো ক্লাসগুলো অনলাইনে হয় নাই, অল্প কিছু ক্লাস অনলাইনে হয়েছিল। তো 8টা কুইজের মধ্যে ধরো তোমার একটা দুইটাতে হয়তো নেট কানেক্টিভিটিতে সমস্যা হতে পারে, প্রতিদিন তো হবে না। আর ওখানে ওদের এভারেজ মার্কসই হচ্ছে 5 4 এইরকম। হার্ডলি কেউ 4-এর নিচে পেয়েছে। তো এখন ধরো একটা ক্লাসে যদি 90% বেশি স্টুডেন্ট যখন 5 পাচ্ছে 4 পাচ্ছে তাহলে বুঝো এই কুইজ গুলা কেমন হবে। জি ম্যাম। প্লাস আমরা ক্লাসে যা নিয়ে ডিসকাস করব দেখতে সেম কথাগুলো বারবার রিপিট হচ্ছে। তো এটা থেকে তোমরা বুঝতে পারবে যে কুইজের কোশ্চেন গুলা কেমন হতে পারে, কোন জিনিসগুলো আমাদেরকে ক্যাচ করতে হবে। তো আমি এখন তোমাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আজকের কন্টেন্টটা পড়ানো হচ্ছে ফোরোজানের বই থেকে, ডাটা কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং, ফোরোজানের বই থেকে।
সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তো আমাদের আজকের টপিক হচ্ছে ব্যাকবোন নেটওয়ার্ক অ্যান্ড ভিল্যান। ব্যাকবোন নেটওয়ার্কটা কি ধরনের নেটওয়ার্ক? ব্যাকবোন নেটওয়ার্কটা হচ্ছে, ধরো আমাদের অনেকগুলো ল্যান নেটওয়ার্ককে যখন আমি কানেক্ট করতে চাইবো, তখন আমাদের দরকার হবে একটা ব্যাকবোন নেটওয়ার্ক। তারপর তোমরা দেখবে আমাদের যখন ইউনিভার্সিটিতে আমরা নেট ইউজ করি, তখন আমাদের একটা ব্যাকবোন নেটওয়ার্ক থেকেই সবগুলো রুমে কানেকশন যায়। যেমন তোমরা আমাদের ল্যাবটা খেয়াল করেছো যে ল্যাবে আমাদের একটা জায়গায় একটা ব্যাকবোন নেটওয়ার্ক থেকে ওয়্যার এসেছে, সেটার সাথে আমরা সুইচটাকে কানেক্ট করি, তারপর ওই সুইচটা থেকে তোমাদেরকে আলাদা আলাদা কানেকশন দিই। এই জিনিসটা কি লাস্ট ল্যাব যেদিন তোমরা করেছিলে সেদিন খেয়াল করেছিলে? জি ম্যাম। তাহলে ম্যাম ব্যাকবোন, কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার বলুন। কোন কোশ্চেনটা? ওই যে আপনি বলছেন যে মানে ব্যাকবোন নেটওয়ার্কের কথা খেয়াল করার কথাটা মানে লেবের মধ্যে। আচ্ছা, এই যে ধরো তোমার বাসা বাড়িতে কি আছে, রাউটার আছে, বা ধরো তোমার ল্যাবে কোনো একটা জায়গা থেকে কানেকশনটা আসছে। তো এই যে আমি রাউটারে কানেক্ট করলে পাচ্ছি, বা আমার সুইচটা কানেক্ট করলে পাচ্ছি, এই যে সুইচটা রাউটারটা আমরা কানেক্ট করছি কার সাথে? যেই নেটওয়ার্কের সাথে সুইচের কিংবা রাউটারের কানেকশন দেওয়ার কারণে তুমি ইন্টারনেটটা পাচ্ছ, সেই নেটওয়ার্কটাই হচ্ছে ব্যাকবোন নেটওয়ার্ক। এখন কি বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে ব্যাকবোন নেটওয়ার্কের কাজটা হচ্ছে কি, অনেকগুলো নেটওয়ার্ককে কানেক্ট করা। তো এখন ব্যাকবোন নেটওয়ার্ক থেকে যে ওয়্যারটা আসে, সেটা সরাসরি আমি একটা একটা পিসিতে কানেক্ট করি না। আমরা বরং কি করি, সবগুলো যে ল্যান নেটওয়ার্ক আছে, ল্যান নেটওয়ার্ক গুলোকে আমরা কানেক্ট করি ব্যাকবোনের সাথে। এরপর ওই ল্যান নেটওয়ার্কের সাথে যুক্ত যতগুলো পিসি আছে, সেই নেটওয়ার্কে থাকা পিসি গুলো তখন সেই ব্যাকবোনের সাথে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়। একটা একটা পিসি কখনোই কি হবে না, ব্যাকবোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হবে না। তো এখন আমরা বিভিন্ন ধরনের টপোলজি দেখেছি। টপোলজি গুলো কি? টপোলজি গুলো হচ্ছে কিভাবে আমরা অনেকগুলো নোডকে একসাথে কানেক্ট করতে পারি, ওইটাই হচ্ছে টপোলজি। তো আমরা এর আগে বিভিন্ন রকমের যে টপোলজি গুলো দেখেছিলাম, সেগুলোর মধ্যে বাস টপোলজি ছিল, স্টার টপোলজি, রিং টপোলজি, এগুলো ছিল। তো এখন ব্যাকবোন নেটওয়ার্ক যখন কানেক্ট হবে, এটারও একটা টপোলজি আছে। যেমন এখন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বাস ব্যাকবোন। বাস টপোলজি কেমন ছিল? যে একটা ইথারনেট বাস ছিল, যেটার সাথে সবগুলো নোড কানেক্ট হয়েছিল। এখন তুমি নোডের জায়গায় চিন্তা করো এক একটা ল্যান। তো এখন ধরো একটা বাসের সাথে 4টা নোড কানেক্ট হয়ে বা 4টা পিসি কানেক্ট হয়ে যেই টপোলজিটা হতো, সেটা হলো বাস টপোলজি। এখন তুমি চিন্তা করো নোডের বদলে এক একটা নোডের জায়গায় এক একটা ল্যান। এই ল্যান গুলো সরাসরি কানেক্ট হবে ব্যাকবোন নেটওয়ার্কের সাথে। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 4টা আলাদা আলাদা ল্যান নেটওয়ার্ক ব্রিজের মাধ্যমে একটা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে। এখানে ব্রিজ কেন ইউজ করা হলো? র্যাম যেন সরাসরি কলিশনটা যুক্ত হতে কমে। পারে না। কলিশন রিডিউস করার জন্য, আর হচ্ছে রেঞ্জটা এক্সটেন্ড করার জন্য। কারণ ব্যাকবোন নেটওয়ার্কটা আমার যেখানে আছি সেখান থেকে অনেক দূরে থাকতে পারে। তাহলে আমি যে লোকাল নেটওয়ার্কের সাথে বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের সাথে যুক্ত, সেটাকে ব্যাকবোন পর্যন্ত কানেকশন দেওয়ার জন্য কি করতে হচ্ছে, আমাকে রেঞ্জটা এক্সটেন্ড করে এখানে ব্রিজ ইউজ করতে হচ্ছে। তো এটা তো গেল বাস ব্যাকবোন। তো একইভাবে যদি আমি অন্য কোনো একটা ব্যাকবোন ইউজ করতে চাই, তাহলে সেটা কিরকম হতে পারে? সাধারণত সেটা হয়ে থাকে এক ধরনের স্টার ব্যাকবোন। তো এখন আমরা স্টার টপোলজি যেমন পড়েছি,
সেখানে কি হয়? আ একটা ব্রিজে রেঞ্জ কিভাবে বাড়ে? বুঝি নাই। কিসে? ম্যাম যে ব্রিজ ইউজ করলে কলিশন কমে তো বুঝলাম। ওই যে রেঞ্জ কিভাবে বাড়ে? আচ্ছা। আ রিপিটার কি মনে আছে? জি ম্যাম। জি ম্যাম। রিপিটার কেন ইউজ করা হয়? আ সিগন্যালটাকে আবার স্ট্রং করার জন্য। হ্যাঁ, এখন যদি আমার রিপিটার ইউজ না করি, তাহলে কি আমি নেটওয়ার্কটা বেশি দূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো? নাকি না ম্যাম। রিপিটার করে বেশি না দূর ম্যাম। পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো? এই দেখো কার বাবুও কিন্তু বুঝে গিয়েছে। দেখো তো বাবু বুঝতে পেরেছে যে যদি আমরা রিপিটার ইউজ না করি নেটওয়ার্কটা এক্সটেন্ড করতে পারবো না। ও না বলেছে। তো এখন ব্রিজ আর রিপিটারের কাজের মধ্যে পার্থক্যটা কি? রিপিটার যেমন রেঞ্জ এক্সটেন্ড করার জন্য ইউজ হয়, ব্রিজও রেঞ্জ এক্সটেন্ড করার জন্য ইউজ হয়। কিন্তু ব্রিজটা কি ও যেহেতু একটু ইন্টেলিজেন্ট ওটা ইউজ করেও কি হয় না যেই প্যাকেটটা বা যেই ফ্রেমটা আমার যেখানে পাঠানোর দরকার নেই ও সেটা ওখানে পাঠায় না যার কারণে আনওয়ান্টেড ট্রাফিক সৃষ্টি হয় না, পলিউশন কমে। এখন কি ক্লিয়ার তোমার জন্য জিনিসটা? জি ম্যাম। আরেকটু দরকার হলে আমরা এই অংশটা একটু দেখি। যেমন ধরো এখানে আমরা কি করি? ধরো একটা বিল্ডিং এ অনেকগুলো ল্যান নেটওয়ার্ক আছে। এই একটা ল্যান নেটওয়ার্ক সেটা বাস টপোলজির হতে পারে, স্টার টপোলজির হতে পারে, রিং টপোলজির হতে পারে। সব এই ল্যান গুলোকে আবার আমরা কি করি? একটা বাস ব্যাকবোনের সাথে কানেক্ট করি। সেটা আমরা কিসের মাধ্যমে করছি? একটা ব্রিজের মাধ্যমে করছি। তো এখন বাস টপোলজির ব্যাকবোন মানে কিন্তু এটা না যে এই টপোলজিতে যুক্ত থাকা সবগুলা নোড বাস টপোলজিতে যুক্ত। একটা হচ্ছে তোমার নেটওয়ার্ক টপোলজি, তোমার ল্যান নেটওয়ার্কের টপোলজি। আরেকটা হচ্ছে কি ল্যান নেটওয়ার্কটা যেই বাসের সাথে যুক্ত বা যেই ব্যাকবোনের সাথে যুক্ত সেই ব্যাকবোনের টপোলজি। দুইটা কিন্তু সেম জিনিস না। তো এখন যেমন ধরো এই যে স্টার ব্যাকবোন, স্টার টপোলজিতে কি হতো সবাই একটা সুইচের সাথে কানেক্টেড থাকতো। তো এখন কি হচ্ছে দেখো স্টার ব্যাকবোনেও সেম সবগুলো ল্যান একটা সুইচের সাথে কানেক্টেড। আচ্ছা এখন একটু বলো তো এখানে স্টার ব্যাকবোনের সাথে যে ল্যান গুলো আমরা কানেক্টেড দেখছি এই ল্যান গুলো প্রত্যেকে কি স্টার টপোলজি? জি না ম্যাম। যেকোনো টপোলজি হতে পারে। হইতে পারে। যে কোনো টপোলজির হতে পারে। মনে করো আমার বাম দিকের প্রথম লাইনটা হচ্ছে রিং টপোলজি, তারপর বাম দিকের সেকেন্ডটা স্টার টপোলজি, বাম দিকে থার্ডটা মেশ টপোলজির, আবার ডান দিকে ধরো একটা বাস টপোলজির আছে, তার ডান দিকে সেকেন্ডটা হাইব্রিড টপোলজির আছে। তাহলে অনেকগুলো টপোলজির ব্যাকবোন একটা অনেকগুলো টপোলজির ল্যান নেটওয়ার্ক একটা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারে। কমনলি আমরা কোন দুইটা ইউজ করি? একটা হচ্ছে বাস ইউজ করি আরেকটা হচ্ছে স্টার ইউজ করি। তো এখন বাস টপোলজির ক্ষেত্রে দেখো ব্যাকবোনটা ছিল কি একটা ওয়্যার বা এটা ইথারনেট কেবল হতে পারে যেটার সাথে আমরা কিসের মাধ্যমে কানেক্ট করেছিলাম ল্যান গুলাকে? ব্রিজের মাধ্যমে কানেক্ট করেছিলাম। স্টার ব্যাকবোনে দেখো এখানে ব্যাকবোন বলতে একটা সুইচ ফাংশন করছে। যখন আমাদের ক্লাস আমরা রিজিউম করব তখন তোমরা একটু গিয়ে দেখবে যে আমাদের বিল্ডিং এ এই কানেকশন গুলো দেওয়া হয়েছে সেখানে ব্যাকবোনটা কোন টপোলজি? আমাদেরটা কি স্টার ব্যাকবোন নাকি বাস ব্যাকবোন? এটা একটু তোমরা দেখো। তো এখন স্টার ব্যাকবোনে কি হয়? ব্যাকবোনের কাজটা করে একটা সুইচ। এই সুইচের সাথে তোমার ল্যান নেটওয়ার্ক গুলা কানেক্টেড থাকে। তাহলে ওই ল্যান নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকা যতগুলো নোড আছে সবাই সেই ব্যাকবোন নেটওয়ার্কটা অ্যাক্সেস করতে পারে। তো এই ব্যাকবোন নেটওয়ার্কের কাজটাই হচ্ছে একজন আরেকজন থেকে ফিজিক্যালি দূরে থাকা ল্যান নেটওয়ার্ক গুলাকে কানেক্ট করা। যেমন কোনো একটা কোম্পানির ধরো অনেকগুলো অফিস থাকতে পারে। যেমন ধরো একটা হচ্ছে তার অ্যাকাউন্ট সেকশন, আরেকটা হচ্ছে তোমার
এমপ্লয়িদের ইনফরমেশন সেকশন, আরেকটা ধরো তোমার ইন্ডাস্ট্রিতে যে কি করা হয় এগুলোকে ধরো তোমার প্রোডাকশন সেকশন। তাহলে এই ৩টা সেকশনকে আমি যখন একটা কমন নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চাইবো, তখন কি করতে হবে? হয় ব্রিজ ইউজ করতে হবে অথবা সুইচ ইউজ করতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে কি তোমার ৩টা ল্যান দেখানো হচ্ছে। ধরো ল্যান 1 এটা ধরো তোমার অ্যাকাউন্ট সেকশন, ল্যান 2 প্রোডাকশন সেকশন, ল্যান 3 টা ধরে নেই এমপ্লয়ীদের ইনফরমেশন সেকশন। তাহলে সবগুলো ল্যান নেটওয়ার্ককে আমি কিসের মাধ্যমে যুক্ত করলাম? ব্রিজের মাধ্যমে ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত করলাম। আচ্ছা, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস এটা আমরা পড়েছিলাম। এই এফডিডিআই টাও আমরা কিসের জন্য ইউজ করতে পারি? ব্যাকবোন নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে এটার টপোলজিটা কেমন হবে? মনে আছে কারো এফডিডিআই এর কথা? রিং টপোলজি। হ্যাঁ, এটা ছিল রিং টপোলজি। তবে এখন এটার এত বেশি ইউজ হয় না। মূলত আমরা কোন ২ টা ইউজ করি? বাস আর স্টার গুলো বেশি ইউজ করি। তাহলে আমরা ব্যাকবোনের টপোলজি গুলো আরেকবার একটু রিভিউ করে আসি। প্রথমত ব্যাকবোন নেটওয়ার্কটা কি? ব্যাকবোন নেটওয়ার্কটা হচ্ছে নেটওয়ার্ক গুলোর নেটওয়ার্ক। অর্থাৎ অনেকগুলো ল্যানকে যখন আমি একটা কমন নেটওয়ার্কের সাথে কানেক্ট করছি, সেই নেটওয়ার্কটা হচ্ছে ব্যাকবোন নেটওয়ার্ক। তো আমাদের নোড গুলা যেমন বিভিন্ন টপোলজিতে একটা আরেকটার সাথে যুক্ত হয়, সেরকম অনেকগুলো ল্যানকে যখন আমি কানেক্ট করব, অনেকগুলো নেটওয়ার্ককে যখন আমি একসাথে কানেক্ট করব, তারও কোনো না কোনো টপোলজি থাকবে। তো যদি আমরা সেখানে বাস টপোলজি ইউজ করি, সেটাকে বলা হয় বাস ব্যাকবোন। আর যদি আমরা স্টার টপোলজি ইউজ করি, সেক্ষেত্রে ওইটাকে বলা হয় স্টার ব্যাকবোন। আমরা ব্যাকবোন নেটওয়ার্ক গুলোর রেঞ্জ এক্সটেনশন করার জন্য কি ইউজ করতে পারি? এখানে ব্রিজ দেখানো হয়েছে। আমরা চাইলে রিপিটারও ইউজ করতে পারতাম। কিন্তু রিপিটারের চাইতে ব্রিজ আরেকটু বেশি এফিশিয়েন্ট। একইভাবে আবার স্টার ব্যাকবোনের বেলায় আমরা কি ইউজ করেছি ব্যাকবোন হিসেবে? শুধুমাত্র একটা সুইচ। এখানে একটা সুইচই তোমার ব্যাকবোন নেটওয়ার্কের কাজ করবে। তো এখন ধরো আমরা ব্রিজ ইউজ করে রেঞ্জ এক্সটেন্ড করতে পারি। তারপর রিপিটার ইউজ করে রেঞ্জ এক্সটেন্ড করতে পারি বা একটা সুইচের সাথে কানেক্ট করতে পারি, অনেক কিছু করতে পারি। তো কখনো এমন কি হতে পারে না যে অ্যাকাউন্ট সেকশনের একজন এমপ্লয়ি, তাকে প্রোডাকশন সেকশনে কিছু সময়ের জন্য একটা কাজ করতে পাঠানো হচ্ছে বা সে কিছু সময়ের জন্য ওয়ার্ক ফ্রম হোম করে প্রোডাকশন সেকশনের সাথে কাজ করবে। তো ওই সময়টা সে কোন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে? সে অরিজিনালি যেই অফিসের আন্ডারে কাজ করছিল তার সাথে যুক্ত থাকবে? নাকি তাকে গিয়ে অন্য আরেকটা নেটওয়ার্কের সাথে আমাকে কানেক্ট করতে হবে? কি মনে হয়? ম্যাম অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। অবভিয়াসলি তাকে অন্য একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। কিন্তু এখন আবার চিন্তা করো, ১ মাস পরে সে আবার এসে তার অরিজিনাল অফিসে জয়েন করবে। ম্যাম তখন সেক্ষেত্রে তাহলে আমরা ওই ব্যাকবোন গুলো ইউজ করতে পারি না? এখন পুরো ব্যাকবোনের স্ট্রাকচারটা চেঞ্জ করা একটু কঠিন হবে না? আমার অনেকগুলো ওয়্যারিং বদলাতে হবে। তারপরে আবার গিয়ে তাকে চেঞ্জ করে এখনকার অফিসে ফিরিয়ে আনতে হবে। বা ধরো আমাদের উপরে কি আছে? সিএসসি ডিপার্টমেন্ট আছে আর নিচে ধরো ট্রিপল ই ডিপার্টমেন্ট আছে। তো এখন ধরো সিএসসি ডিপার্টমেন্টের ২ জন টিচারের সাথে ট্রিপল ই ডিপার্টমেন্টের ২ জন টিচার একটা কমন প্রজেক্টে কাজ করছে। তো এখন সিএসসি টিচাররা আর ট্রিপল ই টিচাররা এই প্রজেক্টটা শেষ করা পর্যন্ত একটা সেম নেটওয়ার্কে ওদেরকে কানেক্ট থাকতে হবে। তো তখন আমরা যদি এমন একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট করতে পারি যে ভার্চুয়ালি আমরা সেম নেটওয়ার্কে যুক্ত থাকবো, কিন্তু সেটা ফিজিক্যাল যে আন্ডারলাইং স্ট্রাকচার আছে সেটাকে কোনো রকম চেঞ্জ করব না।
এটা কি হতে পারে না? ইয়েস ম্যাম, পারে ম্যাম। জি। তো এই ভার্চুয়াল কানেকশনটাই হচ্ছে ভার্চুয়াল ল্যান বা ভিল্যান। তাহলে এখানে ভিল্যান এর কানেকশনটা আমরা কিভাবে দিব? এইখানে আমরা আগেও যেমন কি করতাম, কাজ অনুযায়ী আমরা ল্যান ভাগ করেছিলাম না? যেমন ধরো এখানে আমরা কি করেছিলাম, এই যে ধরো এখানে ৩ টা ল্যান ছিল। কি, কি বলেছিলাম? ৩ টা ল্যানের একটা হচ্ছে প্রোডাকশন অফিসের জন্য, আরেকটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনের জন্য, আরেকটা ছিল এমপ্লয়িদের পার্সোনাল ইনফরমেশন এর জন্য। তো এখন যেহেতু আমরা কি করব, এক জায়গার কিছু মানুষকে অন্য জায়গার কাজ করতে সাময়িকভাবে যুক্ত করব। তো এখন ওরা ফিজিক্যালি যুক্ত থাকবে কি আগের ল্যান গুলার সাথেই, কিন্তু ভার্চুয়ালি আমি যা করব সেটা হচ্ছে ওদের যাদের কমন কাজ তাদেরকে একটা ভার্চুয়াল ল্যান নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসবো, যেটা আমি কনফিগার করব ফিজিক্যাল ওয়্যারিং চেঞ্জ করার মাধ্যমে না, বরং সফটওয়্যারের মাধ্যমে। কি বললাম? ভার্চুয়াল ল্যান হচ্ছে এমন একটা কানেকশন যেখানে আমরা ফিজিক্যাল ল্যান কনফিগার করাটা ফিজিবল না, তাই আমরা আপাতত এটাকে সফটওয়্যার দিয়ে কনফিগার করে আমাদের কাজ করব। যেমন ধরো এই ফিগারটা একটু তোমরা দেখো, একটা সুইচের সাথে ৩ টা ল্যান কানেক্টেড আছে। এই ৩ টা ল্যানের টপোলজি কি একটু খেয়াল করো তো। বাস টোপোলজি ম্যাম। হ্যাঁ, এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 প্রত্যেকটা হচ্ছে বাস টপোলজিতে কানেক্টেড। এখন এদের ব্যাকবোন নেটওয়ার্কটা সেটার টপোলজি কি? স্টার টোপোলজি ম্যাম। এক্স্যাক্টলি, এখানে ওদের ব্যাকবোন নেটওয়ার্কের টপোলজিটা হচ্ছে স্টার টপোলজি। যদিও ওদের নিজস্ব যেটা নেটওয়ার্ক টপোলজি ল্যানের সেটা হচ্ছে বাস টপোলজি। এখন দেখি ভিল্যান সফটওয়্যার ইউজ করে আমরা কি করতে পারি। এই যে একটা বিশেষায়িত সুইচ যেটার মধ্যে ভিল্যান সফটওয়্যার ইনস্টল আছে। এখন দেখো এখানে কয়টা নোড দেখতে পাচ্ছি আমরা? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ ৬ ৭ ৮ ৯ ১০। ১০ টা নোড আমরা দেখতে পাচ্ছি। ১০ টা নোডের প্রত্যেকে সুইচটার সাথে যুক্ত না? জি জি ম্যাম। ম্যাম। প্রত্যেকে একটা সুইচের সাথে যুক্ত। কিন্তু এই ১০ জন মানুষ সেম কাজ করবে না। ধরো প্রোডাকশনের কাজ করবে কোন ও ১ম ২ টা পিসি, আর এইদিকে মাঝখানে ২ জন, তারপরে একজন কাজ করবে। আচ্ছা আমি দেখি তো এখানে ইয়ে পাই কিনা। ধরো এই ২ জন আর এ, এরা সেম গ্রুপে কাজ করবে। আবার এই ২ জন আর এ কাজ করবে আরেকটা গ্রুপে। তাহলে আমি মাঝখানে এই ২ জনকে স্কিপ করে কি করব? ১ম ২ জনের সাথে পরের যে আছে তাদের কানেকশন দিয়ে এদেরকে একটা ভার্চুয়াল নেটওয়ার্কে আনতে চাচ্ছি। আবার এই পরের যারা আছে তাদেরকে আরেকটা ভার্চুয়াল নেটওয়ার্কে আনতে চাচ্ছি। এটা কি আমরা করতে পারবো? ইয়েস ম্যাম। এটা করার জন্য আমাদের কি লাগবে? এটার জন্য আমাদের দরকার হবে ভার্চুয়াল ল্যাব। এখন ১ম যে এক্সাম্পলটা দেখেছিলাম, প্রথমটাতে দেখো সবগুলা নোড একটা সুইচের সাথে কানেক্টেড ছিল। পরেরটাতে দেখো এটা কিন্তু নেসেসারি না যে সবগুলা নোডকে একটা সুইচের সাথেই কানেক্টেড থাকতে হবে। এখানে দেখো কয়টা নোড কয়টা সুইচের সাথে কানেক্টেড, ৫টা ৫টা করে ২টা সুইচের সাথে আলাদা আলাদা নোড গুলো কানেক্টেড।
এই সুইচ গুলো আবার কিসের সাথে কানেক্টেড? একটা ব্যাকবোন সুইচের সাথে কানেক্টেড। এখন আমরা কি করব? এই ২ টা সুইচের সাথে কানেক্টেড যে নোড গুলো আছে, তাহলে সেই অনুযায়ী আমাদের যদি ভিলেন না থাকতো, তাহলে সুইচ এ এর সাথে যারা যুক্ত আছে তারা একটা ফিজিক্যাল নেটওয়ার্কে আছে, আবার সুইচ বি এর সাথে যারা যুক্ত আছে তারা আরেকটা ফিজিক্যাল ল্যান এর সাথে যুক্ত আছে। তাহলে এখানে আমাদের ফিজিক্যাল ল্যান নেটওয়ার্ক হচ্ছে কয়টা? ২ টা। কিন্তু ভার্চুয়াল ল্যান নেটওয়ার্ক দেখো তো কয়টা? এখানে ৩ টা আমরা ভিলেন এ কানেক্ট করছি ৩ টাকে। তো এখন তাহলে আমাদের ভিলেন তৈরি করার জন্য কি লাগবে? আমাদের ভিলেন তৈরি করার জন্য লাগবে এমন একটা সুইচ যেটাতে কি আছে? ভিলেন সফটওয়্যার ইনস্টলড আছে। তো এখন ভিলেন সফটওয়্যার ইনস্টলড আছে এরকম একটা সুইচে আমি ভিলেন কনফিগার করতে চাচ্ছি। তাহলে তার জন্য আমাদের কি লাগবে একটু দেখি। কিসের বেসিসে আমি সুইচকে বুঝাবো যে তোমার ভিলেনের সাথে কোনটা কোনটা কে কোথায় যুক্ত আছে? তাহলে আমরা কোনো একটা ভিলেনে কে পার্টিসিপেট হবে সেটা ডিপেন্ড করে কিসের উপরে? পোর্ট নাম্বারের বেসিসে আমরা ভাগ করতে পারি। যে আমরা সুইচটাকে প্রোগ্রাম করে দিলাম যে অমুক, অমুক, অমুক পোর্ট নাম্বার হচ্ছে এই ভিলেনের অংশ, ভিলেন 1 এর অংশ, তমুক, তমুক পোর্ট নাম্বার ভিলেন 2 এর অংশ, আর অন্যগুলো ভিলেন 3 এর অংশ। তারপর পোর্ট নাম্বারের উপরে যদি বেস করে করি, তাহলে কি হবে? একটা সুইচের এক পোর্টে যুক্ত সবগুলো কম্পিউটার একটা ভিলেনের অংশ। আরেকটা পোর্টের সাথে যুক্ত কম্পিউটার গুলো অন্য আরেকটা ভিলেনের অংশ। এটাও করতে পারি। আবার যদি এমন হয় যে না আমার একই পোর্টে একাধিক নোড যুক্ত আছে, তখন আমরা চাইলে ম্যাক অ্যাড্রেসের বেসিসে সুইচকে বলে দিতে পারি যে এই ম্যাক অ্যাড্রেস যাদের থাকবে তারা এই ভিলেনের অংশ, অন্য ম্যাক অ্যাড্রেস যাদের তারা অন্য ভিলেনের অংশ। তারপর সেম জিনিসটা ম্যাক অ্যাড্রেস দিয়ে যেভাবে আমরা করছি, চাইলে আইপি অ্যাড্রেস দিয়েও কনফিগার করতে পারি। আবার মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস দিয়ে করতে পারি। মাল্টিকাস্ট আইপি বলতে কি বোঝায় মনে আছে? মাল্টিকাস্টটা কেমন ছিল? মাল্টিকাস্টটা ছিল যে এই মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস যাদের থাকবে তাদের সবার কাছে একটা সার্টেন মেসেজ যাবে। কিন্তু যখন আমি এই মাল্টিকাস্ট গ্রুপের বাইরের অন্য কোনো একটা নোডে থাকবো, তখন ওই মেসেজগুলো আমি রিসিভ করব না। যেমন কোন ক্লাসের আইপি অ্যাড্রেস গুলো মাল্টিকাস্টের জন্য ইউজ হয় মনে আছে? ক্লাস ডি। ক্লাস ক্লাস বি, ক্লাস সি। হ্যাঁ, গুড। এই ক্লাস মনে করো ক্লাস ডি আইপি অ্যাড্রেস 223.30.111.29। তাহলে এই মাল্টিকাস্ট অ্যাড্রেসের জন্য আমি যখন কোনো একটা মেসেজ পাঠাতে চাইবো, তখন কি হবে? শুধুমাত্র এই মাল্টিকাস্ট আইপির সাথে যাদের কানেক্টিভিটি আছে, এই আইপি অ্যাড্রেস ওয়ালা রাউটারের সাথে যেই নোডগুলো যুক্ত আছে, শুধুমাত্র তাদের কাছে ওই মেসেজটা যাবে। অন্যান্য রাউটারের সাথে যুক্ত অন্য নোডগুলোর কাছে যাবে না। তো আমরা চাইলে এই মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেসের বেসিসেও কি করতে পারি? ভিলেন অ্যাসাইন করতে পারি। আবার এখানে যেই কয়েকটার কথা বলা হলো, পোর্ট অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস, এই ৪ টার কম্বিনেশন হিসেবে যেকোনো ২ টা নিয়ে তার বেসিসেও আমরা ভিলেনটা কনফিগার করতে পারি। তো এখন এই কনফিগারেশনটা আমরা কিভাবে করি? আমরা ম্যানুয়াল কনফিগারেশন করতে পারি, যেখানে তুমি সুইচটাকে পার্সোনালি প্রোগ্রাম করবে। সেখানে তুমি ম্যানুয়ালি একটা একটা করে আইপি অ্যাড্রেস, পোর্ট নাম্বার গুলো দিয়ে ভিলেনটা অ্যাসাইন করবে। আমাদের ল্যাবে আমরা এই কাজটা করব যে আমরা একটা একটা করে পোর্ট নাম্বার আর আইপি অ্যাসাইন করে ভিলেন তৈরি করব। আরেকটা হচ্ছে কি, অটোমেটিক কনফিগারেশন করতে পারি, যেটা হচ্ছে তুমি আগে থেকে সুইচে প্রোগ্রাম করে বলে দিলে যে যারা এই ক্রাইটেরিয়া ফিল করে তাদেরকে ভিলেন 1 অ্যাসাইন করো, যারা ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে তাদেরকে ভিলেন 2 অ্যাসাইন করো। যেমন ধরো কোনো একটা নোড, সে তার প্রজেক্ট নাম্বারটা শো করবে,
তো এখন সুইচ যখন দেখবে এই প্রজেক্ট নাম্বার 1 এ কাজ করছে, তখন ওকে ভিলেন 1 এর সাথে কানেক্ট করবে ভার্চুয়ালি। আবার যখন ও প্রজেক্ট 1 এ কাজ করা শেষ হয়ে যাবে, ও তারপর ওর প্রজেক্ট নাম্বার 2 তে চেঞ্জ করলো। তখনও ওকে প্রজেক্ট নাম্বার 2 তে যেই নোড গুলা কাজ করছে তাদের সাথে ভার্চুয়ালি কানেক্ট করে দিল। আবার এটা সেমি অটোমেটিক কনফিগারেশনও হতে পারে, যে ইনিশিয়ালি আমি এটা ম্যানুয়ালি ইনপুট দিয়ে দিলাম। পরে যখন মাইগ্রেশন হবে, কেউ একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্টে যাবে, সেটা আর আমাকে ম্যানুয়ালি করতে হবে না, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখন ধরো কেউ একজন তার পার্সোনাল ভিল্যানে কোনো একটা মেসেজ ব্রডকাস্ট করলো বা মাল্টিকাস্ট করলো, সেটা পার্শ্ববর্তী ভিল্যানে কি যাবে? যেমন ধরো এই যে সুইচ এ তে কানেক্ট হওয়া প্রথম নোডটা ধরো তার ভিল্যানের জন্য একটা মেসেজ ব্রডকাস্ট করলো, ধরো ভিলেন 1 এর জন্য একটা মেসেজ ব্রডকাস্ট করলো। তখন সুইচ এ তে যুক্ত থাকা যে থার্ড কম্পিউটারটা, সে কি ওই মেসেজটা পাবে? কি মনে হয়? না। পাবে না। কি হচ্ছে যে সে তখন পাবে না। লিখে আছে। কিন্তু সুইচ বি তে থাকা সেকেন্ড কম্পিউটারটা, সেটা কি ওই মেসেজটা পাবে? পাবে ম্যাম। জি ম্যাম পাবে। ও তখন পাবে। তাহলে দেখো এখানে যদিও তারা ফিজিক্যালি সেম কি হয়েছে নেটওয়ার্কের যে সাথে যুক্ত, তাদের অনেকে মেসেজ তো হচ্ছে পাচ্ছে যে না, কিন্তু অন্য আমাকে একটু আরেকটা দেখাও তো যত আমাকে একটু দেখে আসো নেটওয়ার্কের তো সাথে যুক্ত থাকা কম্পিউটার সেই মেসেজটা পাচ্ছে। তাহলে এখানে দেখো সিকিউরিটিও মেনটেইন হচ্ছে না, যে একটা প্রজেক্ট সম্পর্কে শুধুমাত্র ওই প্রজেক্টে যারা আছে তারাই জানতে পারছে, ওই প্রজেক্টের বাইরে কারো কাছে ওই প্রজেক্ট রিলেটেড মেসেজ গুলো যাচ্ছে না। তো এখন এই জিনিসটা করার জন্য সুইচ গুলাকে কি করতে হবে? জানতে হবে না যে কোন সুইচটার সাথে কোন ভিল্যান এর মেম্বার যুক্ত আছে? জি ম্যাম। কারণ সুইচ যদি এটা না জানে যে কার গ্লাস সাথে নিয়ে কে আসো দাও আছে, দাও আমাকে গ্লাস দিতে বলো দাও তখন আচ্ছা কার জানি ফোন আছে, কেউ একটু মাইকটা অফ করো। রাফে ভাই মাইক দেখো তোমাদের বাবুগুলা বিরক্ত হয়ে যাচ্ছে ক্লাস করতে করতে। তো ধরো এই যে আমাদের সুইচ গুলার কিন্তু জানা থাকতে হবে যে কোন নোডটা কোন ভিল্যানের সাথে কানেক্টেড, আবার কোন নোডটা ফিজিক্যালি কোন সুইচের সাথে কানেক্টেড। তাহলে প্রত্যেকটা সুইচকে জানতে হবে যে আমার এই নেটওয়ার্কে যুক্ত অন্য সুইচের সাথে কোন কোন নোড ফিজিক্যালি কানেক্টেড, আবার কোন কোন নোড কোন ভার্চুয়াল ল্যানের সাথে কানেক্টেড। তো এটা ওরা কিভাবে করে? প্রথমত হচ্ছে টেবল মেইনটেনেন্সের মাধ্যমে। আমরা একটা ব্রিজের টেবল দেখেছিলাম না, যে যেই টেবলে কত নাম্বার পোর্টে কত নাম্বার নোড কানেক্টেড থাকে। তো সেরকম এখানে সুইচ গুলোতেও কি থাকে, একটা টেবল ওর বা ওদের মেমোরিতে ওরা এরকম সেভ করে রাখে যে কত নাম্বার নোড কোন সুইচের সাথে কানেক্টেড, আবার কোন ভিল্যানের সাথে কানেক্টেড। এই টেবিল গুলো আবার টাইম টু টাইম আপডেট করা হয়, একটা সুইচ থেকে আরেকটা সুইচে ইনফরমেশন গুলো পাঠানো হয়। তারপর হচ্ছে ফ্রেম ট্যাগিং। ফ্রেম ট্যাগিংটা হচ্ছে তোমার যে ফ্রেম গুলা আসা যাওয়া করবে, বাট যে ডাটা প্যাকেট গুলো আমরা একটা জায়গা থেকে আরেকটা নোডে পাঠাবো, তখন সেই ডাটা প্যাকেটের সাথে বা সেই ফ্রেমের সাথে এটা এক্সটেনশন অ্যাড করে দেওয়া হবে যে এই জিনিসটা কোন ভিল্যানের জন্য, এটার সেন্ডার কোন ভিল্যানের, এটার রিসিভার কোন ভিল্যানের। আবার টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমেও হচ্ছে সুইচগুলোর মধ্যে এই কমিউনিকেশনটা হয়। অর্থাৎ যেমন ধরো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা কি তোমরা আগে পড়েছো? না ম্যাম। ম্যাম না ম্যাম। ফ্রেমটা কিন্তু আরেকবার বলতে পারবেন? আচ্ছা মনে করো একটা মাইক আছে, একটা মাইক আছে কিন্তু তোমরা গান করবে 5 জন। তো এখন কি করবে? একসাথে যদি 5 জনকে গান করতে দিই, 5টা ভিন্ন ভিন্ন গান একই মাইকে, 5 জন কি একসাথে
সিমালটেনিয়াসলি করতে পারবে? না। কারণ তখন দেখা যাবে আমরা একজনেরও গান ঠিকমতো বুঝতে পারবো না। তো সেটা না করে ধরো মাইক যেহেতু একটা, আমি ৫ মিনিট ১ম জনকে দিলাম, পরের ৫ মিনিট ২য় জনকে, তারপরের ৫ মিনিট ৩য় জনকে। এভাবে যদি আমরা মাইকটা ৫ জনের মধ্যে শেয়ার করি তাহলে আমাদের ২৫ মিনিটে ৫ টা গান আলাদা, আলাদা শোনা হবে। তো এখানে টাইমের বেসিসে একটা রিসোর্স একজনের পর একজন এভাবে শেয়ার করাটা, এই জিনিসটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা বুঝতে পারছি? জি ম্যাম, একটু ফ্রেম ট্যাগিংটা যদি আরেকবার বলতেন। আচ্ছা আসছি। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা শেষ করে আসছি। তো এখন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ আমরা করি কি? সুইচ গুলাকে বলা থাকে যে তুমি টাইমটা খেয়াল করবে। ১ম মেসেজটা আসবে ভিলেন 1 এর থেকে। পরের মেসেজটা আসবে ভিলেন 2 এর জন্য। পরের মেসেজটা আসবে ভিলেন 3 এর জন্য। আবার ভিলেনের যারা মেম্বার তাদেরকেও বলা হয়ে গেল যে তোমরা এই টাইম স্লটে মেসেজ পাঠাবে, তোমরা তার পরের টাইম স্লটে মেসেজ পাঠাবে, পরের ভিলেন তার পরের টাইম স্লটে মেসেজ পাঠাবে। তো এখান থেকেও হচ্ছে সুইচ গুলো বুঝতে পারে যে কোন মেসেজটা কোন ভিলেনের জন্য আসছে। ফ্রেম ট্যাগিংটা হচ্ছে যেমন ধরো তোমাদের আমরা চিঠি যখন দেই তখন কি করি? চিঠির উপরে সেন্ডারের অ্যাড্রেস আর রিসিভারের অ্যাড্রেস থাকে না? জি ম্যাম। তো ওখানে যেটা থাকে সেটা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল লোকেশন। ভিলেন ইউজ করে যখন আমরা কমিউনিকেশন করব তখন ফ্রেমের মধ্যে তোমার কি কি থাকবে? আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ছাড়াও আরেকটা এক্সটেনশন থাকবে ভিলেনের অ্যাড্রেস। যে একটা তো হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে কি আমি যেই ক্লাস এ বি সি আইপি অ্যাড্রেস গুলো আমরা পড়ে এসেছি সেগুলোর কোনোটা। তারপরে আসে ম্যাক অ্যাড্রেস যেটা কি আমার ফিজিক্যাল অ্যাড্রেস। আরেকটা কি থাকবে? আমি ভার্চুয়ালি কোন ল্যানের সাথে যুক্ত ওই ল্যান সম্পর্কে ইনফরমেশন। এটা একটা এক্সটেনশনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে যে সুইচ গুলো আছে সেই সুইচ গুলা ওই ফ্রেমটা দেখে বুঝতে পারবে যে এটা কোন ভি ল্যানের জন্য ইন্টারেস্টেড। এখন কি বুঝতে পারছি ফ্রেম ট্যাগিংটা কি? ম্যাম একটু সামারি করলে ভালো হতো ফ্রেম ট্যাগিং এর। আচ্ছা, ফ্রেম নিয়ে তো আমরা এই ক্লাসে আমরা বেশি বিস্তারিত দেখছি না। আমরা ফ্রেম নিয়ে পড়বো অন্য আরেকটা চ্যাপ্টারে। এখন আমাদের ফ্রেম ট্যাগিংটা সম্পর্কে শুধু এইটুকুই জানতে হবে যে যখন আমরা VLAN এর মধ্যে সুইচ গুলাকে কানেক্ট করি তখন প্রত্যেকটা সুইচকে জানতে হবে কোন নোড ফিজিক্যালি কোন সুইচের সাথে যুক্ত আবার ভার্চুয়ালি কোন সুইচের সাথে যুক্ত। এই ইনফরমেশন গুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি? একটা হচ্ছে টেবল মেইনটেইন করে যে কোন নোড কার সাথে যুক্ত আছে সেটার একটা আমি লিস্ট বা ইন্ডেক্স রেকর্ড করে রাখবো। আরেকটা হচ্ছে যখন আমরা ফ্রেম গুলো পাঠাবো ফ্রেম গুলোতেও এটা বলা থাকবে যে কোন ফ্রেমটা কোন ভিলেন এর জন্য। আচ্ছা তোমাদের লাস্ট লাস্ট ক্লাসের স্লাইডটা একটু শেয়ার দিই। ম্যাম একটা কোয়েশ্চেন আছে ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমরা কি ম্যাম এক্ষেত্রে কোনো ওয়্যারলেস নেটওয়ার্ক কি ইউজ করতে পারি ম্যাম ভিএলএন কানেকশনের ক্ষেত্রে? হ্যাঁ ফর অবশ্যই পারি। এক্সাম্পল ওয়াইফাই বা ওয়াইম্যাক্স এগুলা? হ্যাঁ হ্যাঁ পারি, অবশ্যই পারবো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা এই যে দেখো এখানে একটা কি দেখা যাচ্ছে ফ্রেম। এই ফ্রেমের মধ্যে যেমন ধরো কি কি আছে দেখো, ফ্রেম হেডার, প্যাকেট হেডার, টিসিপি হেডার, ইউজার ডেটা, তারপর সিআরসি। এই এখানে অনেকগুলো তোমরা হেডার দেখতে পাচ্ছ না? জি ম্যাম। ইউজার ডেটাটা দেখো, ইউজার ডেটাটা খুব ছোট অংশ, আগে পরে কি অনেকগুলো হেডার না? ইয়েস ম্যাম। তো এই হেডার গুলা হচ্ছে কিছু এক্সট্রা বিট, যেটা হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন ক্যারি করে। যেমন তুমি যখন চিঠি লিখো চিঠিতে কি থাকে? তোমার
পার্সোনাল ডেটা থাকে। যেটা চিন্তা করো এটা হচ্ছে ইউজার ডেটা। কিন্তু চিঠিটা যখন আমি পাঠাই, পোস্ট করি তখন আমাকে কি আরো এক্সটেনশন আরো কিছু লিখতে হয় না? যেমন প্রাপক, প্রেরক, তারপর ডাক টিকেট এরকম এক্সট্রা অনেক কিছু লিখতে হয় না চিঠি পাঠানোর জন্য? জি ম্যাম। ইয়েস ম্যাম। তো ওই এক্সট্রা জিনিসগুলাই হচ্ছে কি হেডার। এগুলোও হচ্ছে কতগুলো বিটের সমষ্টি। তো এইখানে আমি ধরো একটা হেডার থাকবে সেন্ডার অ্যাড্রেসের জন্য, আরেকটা হেডার থাকবে কি রিসিভারের জন্য। তো সেই রকম ভিলেনের জন্য কিছু এক্সটেনশন থাকবে। এখন কি মোটামুটি বুঝতে পারছি যে এই ফ্রেম ট্যাগিংটা কি? জি ম্যাডাম। আচ্ছা, এখন আমরা তাহলে আজকেরটায় ফেরত আসি। তো এখন ভিলেন গুলাতে আমরা কিভাবে যুক্ত হব, এখানে ওদেরকে কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এটা আমাদের 1996 এ IEEE 802.1 সাব কমিটি একটা স্ট্যান্ডার্ড দিয়েছিল, যেটা হচ্ছে 802.1Q। এখানে আমরা ফ্রেম ট্যাগিং এ কিরকম ফরম্যাট ইউজ করব, বা কিভাবে আমরা মাল্টি সুইচ ব্যাকবোন গুলোর সাথে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট গুলোকে একসাথে ইউজ করব। যেমন ধরো আমাদের কি থাকে, কারো সেলফোন স্যামসাং এর, কারো সেলফোন অ্যাপেল এর। তো এরকম সুইচ গুলোও কি থাকে, অনেকগুলো কোম্পানির সুইচ হতে পারে না? তো এখন এক এক কোম্পানির ভিলেন সুইচ যদি আলাদা আলাদা নিয়ম ফলো করে তাহলে তাদের মধ্যে কি কমিউনিকেশন হতে পারবে? না ম্যাডাম। মনে করো আমি এক ল্যাঙ্গুয়েজে কথা বলি, তুমি আরেকটা ল্যাঙ্গুয়েজে কথা বলো, তাহলে আমি যা বলছি তুমি সেটা কি বুঝতে পারবে? না। কথা বোঝার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতে হবে না? তো ধরো ওখানে সুইচ গুলাও, সেটা টিপি লিংকের সুইচ হোক বা যেই সুইচই হোক, এইচটিসির সুইচ হোক, সবাইকে কি করতে হবে, একটা সেম স্ট্যান্ডার্ড ফলো করতে হবে ভিলেন সুইচ গুলাকে। ওই সেম স্ট্যান্ডার্ডটা কে ঠিক করে দেয়, সেটা ঠিক করে দিয়েছে IEEE। আর ভিলেনের জন্য যে স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় সেটা হচ্ছে 802.1Q। তো এখন ভিলেন ইউজ করে আমাদের সুবিধা হচ্ছে কি, একটা তো হচ্ছে কস্ট আর টাইম রিডাকশন হচ্ছে, যে আমাকে পুরো ফিজিক্যাল ওয়্যারিং যদি চেঞ্জ করতে হতো তাহলে যে কস্ট যেত তার চেয়ে অনেক কম খরচে আমরা কি করতে পারি, ভার্চুয়ালি ভিলেনে কনফিগার করতে পারি। তাহলে তারপর ভার্চুয়াল ওয়ার্ক গ্রুপ তৈরি করতে পারি। এই যে যেটা বললাম যে ফিজিক্যালি তিনটা নোড তিনটা আলাদা সুইচের সাথে যুক্ত থেকেও ভার্চুয়ালি তারা একটা গ্রুপে কাজ করতে পারে। আর একটা কি, সিকিউরিটি মেনটেইন হতে পারে। তাহলে আমরা আজকে পুরো ক্লাসটা একটু যদি সামারাইজ করি, প্রথমে আমরা কিসে ছিলাম, ব্যাকবোন নেটওয়ার্কে ছিলাম। ব্যাকবোন নেটওয়ার্ক কি করে, অনেকগুলো ল্যান নেটওয়ার্কে যখন আমি একটা কমন নেটওয়ার্কের সাথে যুক্ত করি, সেই কমন নেটওয়ার্কটাই হচ্ছে কি ব্যাকবোন নেটওয়ার্ক। এই যে আমরা ভার্সিটিতে বিভিন্ন বিল্ডিং এ আমাদের নেট কানেকশন গুলো গিয়েছে, তারপর ওই নেট কানেকশনটা থেকে আমরা সিএসসি তে একটা নিচ্ছি, ট্রিপলিতে একটা নিচ্ছি। এই যে সিএসসি নেটওয়ার্ক, ট্রিপলি নেটওয়ার্ক সবাই যেই কমন পয়েন্টটা থেকে আসছে, সেই কমন পয়েন্টটাই হচ্ছে কি ব্যাকবোন নেটওয়ার্ক। তারপর আমাদের নেটওয়ার্কে যেমন নোড গুলার টপোলজি আছে, স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, সেরকম ব্যাকবোন নেটওয়ার্কেরও অনেকগুলো কি আছে, টপোলজি আছে। সেটা বাস টপোলজি হতে পারে, স্টার টপোলজি হতে পারে, বিভিন্ন রকমের টপোলজি হতে পারে। আমরা কমনলি বাস আর স্টারটা ইউজ করে থাকি। এফডিডিআইও ইউজ করা হতে পারে, তবে বেশি কমন হচ্ছে বাস আর স্টারটা। আমরা চাইলে এখানে রেঞ্জ এক্সটেনশনের জন্য কি ইউজ করতে পারি, ব্রিজ ইউজ করতে পারি, বা একটা স্টার ব্যাকবোনে কি করতে পারি, জাস্ট একটা সুইচ এখানে ব্যাকবোন হিসেবে কাজ করতে পারে। তারপর আমরা দেখেছিলাম ভার্চুয়াল ল্যান। ভার্চুয়াল ল্যানের ক্ষেত্রে এখানে যদিও তুমি ফিজিক্যালি একটা ল্যানের সাথে যুক্ত আছো, কিন্তু তোমার কাজের প্রয়োজনে ভার্চুয়ালি তোমাকে আমি অন্য আরেকটা ল্যানের সাথে কানেক্টেড করতে পারি, যেটা কিনা সফটওয়্যার দিয়ে কনফিগার করা হয় ফিজিক্যাল কনফিগারেশন ছাড়া। এটার জন্য কি দরকার,
এটার জন্য ভিলেন সাপোর্টিং সুইচ দরকার বা ভিলেন সুইচ দরকার। তো এই ভিলেন সুইচ গুলো অবশ্যই যে একটা সুইচ হবে এমন না, একাধিক সুইচের মধ্যে যদি ভিলেন সফটওয়্যারটা থাকে তাহলে আমরা একাধিক সুইচের একাধিক নোডকে একটা ভিলেনে যুক্ত করতে পারি। এভাবে আমরা চাইলে আমাদের কাজের ধরনের উপর নির্ভর করে ভিলেনের সংখ্যা বাড়াতেও পারি। ভিলেনের মাধ্যমে ব্রডকাস্ট ডোমেইন তৈরি হয়। অর্থাৎ তুমি যখন তোমার ভিলেনে কোনো একটা মেসেজ ব্রডকাস্ট করছো, তখন শুধুমাত্র তোমার সাথে যারা ভার্চুয়াল নেটওয়ার্কে যুক্ত ওদের কাছেই ওই ব্রডকাস্ট মেসেজটা যাবে। ফিজিক্যাল নেটওয়ার্কে তোমার সাথে অন্য যেই নোডই যুক্ত থাকুক না কেন ওদের কাছে ওই মেসেজগুলো যাবে না। তারপর ভিলেনের মেম্বারশিপ আমরা কিসের উপর বেসিস করে করতে পারি? পোর্ট নাম্বার, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, মাল্টিকাস্ট আইপি অ্যাড্রেস কিংবা এদের চেয়ে বেশিও হতে পারে, এদের ২ টার বা ৩ টার কম্বিনেশন নিয়েও আমি করতে পারি। ভিলেনটা আমরা চাইলে ম্যানুয়ালি কনফিগার করে দিতে পারি যে আমি একটা করে প্রোগ্রাম করে পোর্ট নাম্বার বা আইপি অ্যাড্রেস এন্টার করব, এটাও হতে পারে। অটোমেটিক কনফিগারেশন করে দিতে পারি যে আমি প্রজেক্ট নাম্বারের উপর বেসিস করে কোন প্রজেক্টে কাজ করা নোডগুলো কোন ভিলেনে যাবে সেটা আগে থেকে বলে দিতে পারি। আবার সেমি অটোমেটিক কনফিগারেশনও হতে পারে যেটা কিনা ম্যানুয়াল আর অটোমেটিক এর কম্বিনেশন। তো এই ভিল্যানের পুরো ব্যবস্থাটা কাজ করার জন্য কি করতে হবে? অবশ্যই সুইচ গুলাকে জানতে হবে যে কোন নোডটা ফিজিক্যালি কোন সুইচের সাথে যুক্ত, আবার কোন নোডটা ভার্চুয়ালি কোন ভিলেনের অংশ। এটার জন্য আমরা কি করতে পারি? সুইচ গুলোর মেমোরিতে টেবল মেইনটেনেন্স করা হয়, সাথে ফ্রেম ট্যাগিং করা হয়, আর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করেও করা যায়। IEEE এর 802.1Q স্ট্যান্ডার্ডটা ভিল্যান এর জন্য ডেডিকেটেড। আর ভিল্যান ইউজ করে আমরা কি সুবিধা পাচ্ছি? কস্ট আর টাইম রিডিউস হচ্ছে, ভার্চুয়াল ওয়ার্ক গ্রুপ ক্রিয়েট হচ্ছে, সিকিউরিটি পাচ্ছি। কারো কোনো কিছু নিয়ে কনফিউশন বা কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কারো কোনো কনফিউশন না থাকে, তোমাদের কুইজ অলরেডি পোস্ট হয়ে গিয়েছে, কিন্তু তোমরা কি এটা অ্যাক্সেস করতে পারছো? দেখো তো। না ম্যাম। না ম্যাম, করা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখো এখন কয়টা বাজে? এটা আমাদের কুইজটা আসার কথা ছিল কয়টা বাজে? 1:15টায় না? কিন্তু এখন বাজে 1:27। তাহলে বলো তো তোমাদের সময় কখন থেকে শুরু হবে আর কতক্ষণ পর্যন্ত থাকবে? ম্যাম 28 থেকে দেন 33 পর্যন্ত। যখনই তোমার কাছে এটার অ্যাক্সেস আসবে ঠিক ওই সময় থেকে শুরু করে 5 মিনিট পর্যন্ত আমি কাউন্ট করব। আর কখন এই অ্যাক্সেসটা দেওয়া হচ্ছে সেটা আমি আমার এখানে টাইমে দেখছি। তুমি দেখো, সাথে সাথে যদি দেখো যে আসছে না, তখন কি করবে? কন্টিনিউয়াস এটা রিফ্রেশ করতে থাকবে। রিফ্রেশ করতে করতে এক সময় দেখবে যে তোমার কাছে এটার অ্যাক্সেস চলে এসেছে। 5 মিনিটের ওকে। ভিতরেই হচ্ছে তোমাকে আনসার করে তারপরে আবার সাবমিট করতে হবে। প্যানিক করার কোনো কারণ নেই, পুরো 5 মিনিট সময় আছে, আস্তে ধীরে করো। ঠিক আছে? আমি ক্লাসটা এখানে শেষ করছি। আর দেখো তোমাদের কুইজটার অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি। দেখি মেবি কি বলছে।